আসসালামু আলাইকুম, ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বারবার আসলে সবাই আমার কাছে জিজ্ঞেস করতেছে এবং বিভিন্নভাবে নক করে জানতে যাচ্ছে এই দুইটা বিষয় সম্পর্কে। একটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা যে রেজাল্টটা এখনও দেয়নি, এই রেজাল্টটা কবে দিবেন? প্রথম এই প্রশ্নের উত্তর আমি একটু দিয়ে নিই। যদিও আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লার রেজাল্টটা এই সপ্তাহে, অর্থাৎ চলতি সপ্তাহে হয়তো পেয়ে যাবেন, যেহেতু গতকালকে, আজকে এবং তার আগের দিন লাস্ট 3 ডেজ আপনার ব্যাংক বন্ধ ছিল, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত, এবং অফিসও যেহেতু বন্ধ আছে, যার কারণে আপনার রেজাল্টটা পাবলিশড হয়নি। না হলে আপনারা কিন্তু রেজাল্টটা অলমোস্ট পেয়ে যেতেন। সো আপনারা আসলে আর এটা এ ব্যাপারে জিজ্ঞেস করুন না। চট্টগ্রাম এবং আপনার সিলেট এবং কুমিল্লার রেজাল্টটা রানিং চলতি সপ্তাহে হয়ে যাবে, এবং সব যদি এক্স্যাক্টলি ডেট বলাটা অ্যাকচুয়ালি সম্ভব হয় না, বাট 14-15 তারিখে বৃহস্পতিবার বা এই 4 ওয়ার্কিং ডের মধ্যে আসলে দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং পরবর্তীতে আমি আপনাদেরকে বলি, অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া যদি পরবর্তীতে যাদেরকে ডাকবে তাদের হচ্ছে ট্রেনিং কয়দিন হবে। এইবার আসলে প্রথম যারা অলরেডি জয়েনের জন্য যাচ্ছে তাদের 3 দিনের ট্রেনিং হচ্ছে। সো আপনারা যারা জয়েনিংয়ের জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, তারা যখন ঢাকাতে আসবেন হেড অফিসে, তারা অ্যাটলিস্ট 3 দিনের জন্য আপনারা একটু প্রিপারেশন নিয়ে আসবেন, যে 3 দিন থাকার মতো প্রিপারেশন নিয়ে আসবেন। এবং পরবর্তীতে আপনার একটা ব্রাঞ্চে পোস্টিং দিয়ে দেবে, একটা কয়েকদিনের একটা গ্যাপ থাকতে পারে, সেটা 4-5 দিন বা 2-3 দিনের হেড অফিসে ট্রেনিংয়ের শেষে। তারপর 2-3 দিন গ্যাপ শেষে আপনাকে আপনার নিজ জোনে, আসলে নর্মালি যেটা হয়, নিজ জোন বলতে নিজ জেলায় বোঝাচ্ছি না, নিজ জোন অর্থাৎ আপনি যদি সিলেটের হন তাহলে আপনার সিলেটের মধ্যেই কোনো একটা জেলাতে বা কোনো একটা ব্রাঞ্চে আপনাকে পোস্টিং দেওয়া হবে, এবং পরবর্তীতে আপনার ওখানে 6 মাস 1 বছরের ট্রেনিং পিরিয়ড শেষ করবেন। তো এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটা আপনার পাইলেন। দয়া করে বারবার আর জিজ্ঞেস করেন না যে আপনাদের প্রথম ধাপের রেজাল্টটা কবে হবে। এখন আসি দ্বিতীয় ধাপে। আসলে এটা হচ্ছে মূল প্রশ্ন, এবং এটার জন্য আমাকে সবাই আসলে প্রচুর নক করতেছেন। যদিও এটা বলাটা এখনই আসলে খুব ভালো কোনো কিছু হবে না, কারণ হচ্ছে যে এটা যেহেতু নিশ্চিত আপনাদের 4টা ধাপে ডাকতেছে, এবং আপনারা এতই অস্থির হয়ে গেছেন যে আমি বারবার বলতেছি যে আপনাদের আসলে পরবর্তীতে আরও ধাপ ডাকবে, আপনারা একটু অপেক্ষা করুন। বাট অনেকে আমাকে নানাভাবে জিজ্ঞেস করছে একই প্রশ্ন, আপনারা বারবার কেন জিজ্ঞেস করছেন? আসলে এটা বোধগম্য নয়। আপনারা যেহেতু পরীক্ষা ভালো দিয়েছেন, আবার এই স্পেসিফিক করেও বলে দিয়েছি যে কত হলে আপনার ডাকতে পারে। যাদের এমসিকিউ 30-এর আশেপাশে আছে, কারণ রিটেনের রেজাল্ট ব্যাপারে, রিটেন যা হয়েছে 10 মার্চের, এটার ব্যাপারে আপনি কখনোই 100% শিওর হতে পারবেন না, কারণ আপনি 2টা লিখছেন, ঠিক আছে, যে যার মতো লিখে কিন্তু তার লেখা তার কাছে সুন্দর। সো এটা আসলে বলে লাভ নাই, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি রিটেনের 10 মার্চে কত পাচ্ছেন। দেখা যাচ্ছে বিভিন্ন টিচার খাতা দেখে বিভিন্ন রকমের মাইন্ডসেট থাকে। সো আপনি হয়তো অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, কিন্তু ওই স্যারের মেন্টালিটি হচ্ছে একটু কম মার্কস দেওয়া, সেখানে দেখা যাচ্ছে আপনি 7-8 এক্সপেক্ট করতেছেন, আপনাকে 4 বা 5 দিয়ে দিল। এইখানে কিন্তু আপনার আসলে কোনো কিছু করার নাই বা হাত নাই। সো এটা টিচারের উপরে, এবং আপনি যেই লেখাটা লিখেছেন সেই টিচারের পছন্দ হবে কিনা এটার উপর ডিপেন্ড করে রিটেনের মার্কসটা। আবার অন্য ক্ষেত্রে দেখা গেল যে আপনি মোটামুটি একটু অ্যাভারেজ বা তার বিলো অ্যাভারেজ লিখেছেন, বাট এমন একটা টিচারের কাছে খাতা গেল যিনি খুবই মানবিক এবং একটু মার্কসটা একটু বেশি দেওয়ার প্রবণতা তার মধ্যে থাকতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 4 পাওয়ার যোগ্য বা 5 পাওয়ার যোগ্য, আপনাকে 7 বা 8 দিয়ে দিল। সো এটা কিন্তু রিটেনের মার্কসটা আসলে ভ্যারি করতে পারে বিভিন্নভাবে, কিন্তু এমসিকিউ বা প্রিলি যে মার্কসটা সেটা কিন্তু কোনোভাবেই ভ্যারি করবে না। কারণ হচ্ছে যে এমসিকিউ খাতাটা দেখবে হচ্ছে মেশিনে, যেটা অলমোস্ট সেট করা থাকে। সো আপনি যতটা এমসিকিউ এক্স্যাক্টলি পাবেন সে সবার ক্ষেত্রেই সেম হবে। এখানে আপনি যদি, সেটাই বলছি যে যদি 30-এর আশেপাশে আপনি মার্কস পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ইনশাল্লাহ যে কোনো একটা ধাপে, এখনও যেহেতু 2nd ধাপ, 3rd ধাপ এবং 4th ধাপ আপনার বাকি আছে, অর্থাৎ এখনও 75% রেজাল্টই পাবলিশড বাকি আছে। অ্যাভারেজ যদি করি 25% রেজাল্ট দিয়েছে, অর্থাৎ 100 জন যদি নাই মনে করেন কোনো একটা জোন থেকে, তাহলে মাত্র 25 জনকে নিয়েছে, ঠিক আছে। যদি 500 জনের মধ্যে 140 জন বা তার আশেপাশে নিয়েছে।
সো এখনও মানে বেশি পোর্শনটাই কিন্তু বাকি আছে, মানে আপনাদের যাদের ডাকবে তাদের খুবই কম সংখ্যক ডেকেছে, বেশি সংখ্যকই ডাকবে। এখন আসি যে আসলে সেকেন্ড ধাপটা কবে নাগাদ ডাকতে পারে, এইটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, কিন্তু যেটা আমি আগেও বলেছি এখনও বলছি যে 2025 সালের মধ্যে আপনাদের এই নিয়োগটা কমপ্লিট করে ফেলবে বলে খুব ভালোভাবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সেই হিসাবে যদি বলি যে 2025 সালের মধ্যে যদি আপনাদের 4টা ধাপই কমপ্লিট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুত রেজাল্টগুলো দিয়ে দিবে। অর্থাৎ সেকেন্ড ধাপটা আপনারা ঈদের আগে যেহেতু আর পাবেন না, ঈদের আগে আর মাত্র একটা সপ্তাহ আছে, এবং যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের কিন্তু ধাপে ধাপে পোস্টিং দিয়ে দিচ্ছে। সো আপনার ঈদের আগে কোনোভাবেই আপনার সেকেন্ড ধাপের রেজাল্ট হওয়াটা সম্ভব না, কিন্তু আপনারা মেক শিওর থাকেন যে আপনাদের রেজাল্টটা আপনার ঈদের পরই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। যদি ঈদের পরে আমি এক্স্যাক্টলি আপডেটটা আপনাদেরকে জানাবো। সো আপনারা হতাশ হবেন না, অস্থির হবেন না, আশা রাখুন। আসলে আপনারা অনেক নিরাশা, এত নিরাশাবাদী আসলে হলে সমস্যা। আপনি যখন আসলে পরীক্ষা দিবেন, হ্যাঁ এমনও হতে পারে যে আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট আসতেছে না, সেটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে, এবং এরকম মেন্টালিটিও কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। আপনার কাজ হচ্ছে ভালো পরীক্ষা দিবেন, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করবেন। নিজের বেস্টটা দেওয়ার পরে আপনি ভুলে যান, যদি আপনার কপালে থাকে সেটা আপনার SMS এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার চলে আসবে, এটা কোনোভাবেই মিস হবে না ইনশাল্লাহ। আর যদি আপনার কপালে না থাকে, অনেকের কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট আসে না, এটা আসলে হতেই পারে, পরীক্ষা মানেই এটা ঘটে বা এরকম ঘটতে পারে। সো আপনারা যারা ভালো পরীক্ষা, কিন্তু সবার এরকম না যে মেজরিটি এরকম হবে, হয়তো হাতে গোনা 2-1 খুব ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট না আসতে পারে। সো আপনাদের কাজ হচ্ছে যে পরীক্ষা তো আপনার হয়ে গেছে, ভাইবা হয়ে গেছে, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ আবার নতুন সার্কুলারে অ্যাপ্লাই করা, নতুন করে পরীক্ষা দেওয়া, নতুন করে টেবিলে বসা, যাদের রেজাল্ট আসেনি তাদেরও আবার নতুন করে পড়াশোনা করা, কারণ সার্কুলার তো আর থেমে থাকবে না, কোনো না কোনো সার্কুলার আপনি পাবেন। সো কেন আপনি অযথা বসে থাকবেন, অযথা একটা জিনিসের জন্য অপেক্ষা করবেন? অপেক্ষাটা তো আরও বেশি কষ্টদায়ক। সো আপনি অপেক্ষা না করে নতুন কোনো প্রজেক্টে, নতুন কোনো পরীক্ষাতে কনসেন্ট্রেশন করেন। যেমন প্রাইমারি সার্কুলার আসতেছে, সামনে শিক্ষক নিবন্ধন আসছে, এবং আমি কিন্তু অলরেডি একটা পোস্ট দিয়েছি যে বিভিন্ন 10ম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত অনেকগুলো সার্কুলার আসতে আস্তে আস্তে, এগুলোতে অ্যাপ্লাই করেন, এগুলোতে ফোকাস করেন। আপনার যদি নসিবে থাকে, আপনি যদি ভালো পরীক্ষা দেন, পরিশ্রম করেন, আপনার রেজাল্ট আসবেই আসবে ইনশাআল্লাহ। এরকম হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে থাকেন, আপনার চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইবটা করেন যদি ভালো লাগে। যদি মনে হয় যে এটা আপনাদের চ্যানেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু আপনাদের জন্য, আপনাদেরকে আমরা একটা ফ্যামিলি মনে করে আসলে আপনাদের সাথে কমিউনিকেট করি। আমি কিন্তু ফর্মালিও কমিউনিকেট করি না, খুবই ইনফর্মাল কথাবার্তা বলি। সো আপনাদেরকে ভালোবেসে আসলে এগুলো করি, এবং আপনার যতটুকু চেষ্টা করি কিছুটা হলেও আপনাদেরকে মোটিভেট করার জন্য। কারণ এক্সামের সময় বা পরীক্ষার এই সময়টা, চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকারত্বের এই সময়টা আসলে খুবই কঠিন। একটা মানে কথা বলে একটা মানুষকে যদি একটু সান্ত্বনা দেওয়া যায়, একটি শান্তি পায়, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো আপনাদের সাথে আছি, এটা আপনাদের ফ্যামিলি, আপনাদের চ্যানেল। সো সাবস্ক্রাইব করেই সাথে থাকুন ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। ঈদের পরে 2য় ধাপের রেজাল্ট দিবে, আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আছি, সাথে থাকবো, আপনারাও আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে ইনবক্সে নক করেন, আর হুটহাট দয়া করে ফোন দিয়েন না। চেষ্টা করবেন যে দরকার ভয়েস মেসেজ পাঠাই দিন আমাকে, আমিও ভয়েস মেসেজে অ্যান্সার দিয়ে দিব। এত লেখালেখি করার থেকে আপনি টোটাল কি জানতে যাচ্ছেন সেইটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি ভয়েস মেল আকারে, ভয়েস মেসেজ আকারে পাঠাই দিন, আমি ফ্রি টাইমে আপনার মেসেজটার উত্তর দিয়ে রাখবো। সবাই অনেক সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, পড়াশোনা করতে থাকুন। ইনশাল্লাহ কোনো একটা ব্যবস্থা হবেই, যেটা আপনার আল্লাহ রিজিকে রাখছে সেটাই হবে ইনশাল্লাহ। সো সবাই সে পর্যন্ত অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।